আমার বাড়িতে তো দেখছি চাঁদের হাট। ওঠান, চাঁদের হাট এবার টানা থাকবে। আগের মাসেই কলকাতা থেকে একটা বড় কাজ নিয়ে বিক্রমপুরে এসেছি। এখন কিছুদিন এখানেই থাকবো। তা তো থাকতেই হবে, কত দিন পর সইকে পেয়েছি, এত তাড়াতাড়ি তো কিছুতেই ছাড়বো না। ওমা সই, বলি এই বুঝি তোর বৌমা? কি হলো, জানো না বড়রা এলে তাদের পায়ে হাত দিয়ে পেন নাম করতে হয়, নাকি সেটাও শিখিয়ে দিতে হবে? থাক থাক, বলে দেবার পর আর পেন নাম করতে হবে না মামা, থাক। তোমার একখান মেয়ে ছিল না? ও সই, মনি কোথায়? ওকে নিয়ে আসিস নি? এনেছি বই কি সই, মনি যে আমাদের মানিকের সঙ্গে জুড়ে রয়েছে সই, সে আমাদের মানিকের কোলে করেই আসছে এখানে। মনিমা, কোলে চেপেছে কেন আপনার? কি করবে বলো, বল মেরে যে আমার মনিমায়ের পাটা অকেজো করে দিয়েছে মানিক, এখন তারই খেসারও দিচ্ছে। তবে কি জানো, আমার মনিমায়ের কিন্তু আর একখানা পরিচয় রয়েছে। কি পরিচয়? ও সই, বল, সেই যে অনেক কাল আগে আমার সই আমার হাতে ধরে কথা দিয়েছিল যে আমার মনিমায়ের সাথে তার মানিক বাবার বিয়ে দেবে, তা সেই হিসেবে তুমি মা তার বউ হতে পারো, তবে আমাদের মনি তার বাগদত্ত বটে। কোথায় লেগেছে মা? মনিমা এতক্ষণ নাটক করছিল, এখন লেগেছে। মনিমা কোথায় লেগেছে? ওয়েলকাম ওয়েলকাম মেজো বৌমা, ওয়েলকাম। কোথায় গেল? এই এসো, কাম কাম, ওয়েলকাম টু ইয়োর শ্বশুর বাড়ি। তোমার বাড়ির সবাই এর আগে এসেছে, তুমি এলে প্রথম বাড়ি। ওয়েলকাম ওয়েলকাম মেজো খোকা, নিয়ে আয়। কিন্নি মা, নতুন বউ আসার খবর পেয়ে আমি বরণ ডালাখানা সাজিয়ে রেখেছিলাম। ওয়েল ডান পদ্ম, ওয়েল ডান, তুই বাঁচালি এ বাড়ির মান সম্মান। গিন্নি যাও, বরণ করে ঘরে তোলো মেজো বৌমাকে। দাঁড়া, তোকে আমি বরণ ডালা সাজাতে কয়েছিলাম পদ্ম? না, তুই নিজে থেকে কোনো কাজ করবি না, আমি তোকে যা বলবো তাই করবি। এখানে আজ কোনো বরণ হবে না, বরণ ডালা তুলে রাখ পদ্ম। যাক বাবা, ঠাকুরপুর বউকে তবে মায়ের মনে ধরে নাই, এতেই আমার নাম। তুমি কি বলছো গিন্নি? নতুন বৌমা কাম ঘরে তোলো ওকে, বরণ হয়নি জানলে কি বলবে লোকে? তাই নাকি? তা তোমার মেজো ছেলে যে বাবা মাকে না জানিয়ে বিয়ে করে নিয়েছে, সে কথা নোকে জানলে বুঝি কিছু বলবে নে? নোকের কথা যদি ভাবতো তাহলে তো 7-5 না ভেবে এ বিয়েটা করতো নে। গিন্নি দেখো, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আর এসব ভেবে কি লাভ? দেখো, নাপ করতে হিসেব আমি করছি। চন্দ্রা, তোমার প্রতি আমার কিন্তু কোনো নিজস্ব রাগ নাই, তবে তোমাদের বিয়েটা যে আর 5টা বিয়ের মতো স্বাভাবিক বিয়ে নয় সেটি নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাই এত সহজে তোমাকে এবারে বৌমা হিসেবে আমি মেনে নিতে পারবো। তাছাড়া সত্যি বলতে কি, মনে মনে তো আমি আমার সাবুকেই মেজো কোকার বউ করবো ভেবেছিলুম। তা মেজো ছেলে যখন তোমাকে বিয়ে করেই নিয়েছে, তখন এ বাড়ির আরাম আয়েশ সবই তুমি পাবে, তবে শাউরির ভালোবাসা পাওয়ার আশা তুমি রেখো নে, কষ্ট পাবে।
আমার নাত বৌমার মুখখানা আমার শুকিয়ে গেছে কেন? জানো ঠাকুমা, মা আবার আমার উপর রাগ করেছেন, বলেছেন আমি যেন ওনার থেকে আর কোনো ভালো ব্যবহার আশা না করি। তার মানে কি আমি এতটাই বাজে? দূর বোকামে, কে বলেছে তুই বাজে? তুই তো সবচেয়ে ভালো। তাহলে মা আমাকে এমন কথা বললেন কেন? নাত বৌমা, হাতের 5টা আঙুল যেমন সমান নয়, তেমনি এই সংসারে সব মানুষ এক নয়। কিন্তু 5 আঙুলে এই একটা যদি না থাকে তবে সেটা সংসারই না। আসলে ছোট বৌমা সবটাই আবেগ দিয়ে বিচার করে। খুব অল্পেতেই তার মন খারাপ হয়ে যায়, আবার খুব অল্পেই নিজের পানের থেকে কাউকে বেশি ভালোবেসে ফেলে। যুক্তি বুদ্ধি ধারও কোনো কালেই ধারে নেই। এবারে সাবুর বিয়ে নিয়ে যে অশান্তি হয়েছে, তাতে ওর যে মাথা ঘুরেছে সহজে ঠিক হবার নয়। কিন্তু ঠাকুমা, আমি তো সাবুকে ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি। জানি তো সাবুকে যে তুই কতটা ভালোবাসিস, আর নতুন করে আমাকে বলতে হবে? ঠাকুমা, আমি তো কোনোদিনও এই বাড়ির কারোর ক্ষতি চাইনি। আমি চাই এই বাড়ির সবাই খুশি থাকুক, আনন্দে থাকুক। ছোট পিসিকে ভালো রাখতে গিয়ে আমি যে মাকে কষ্ট দিয়ে ফেলবো, এ আমি ভাবিনি। একটা কথা মাথায় রাখবি, সংসারে সবার মন জয় করতে পারবি না। 100 জনের ভালো লাগলেও একজন থাকবে যে দুঃখ পাবে, তার খারাপ লাগবে। কিন্তু আমি যে কাউকে কোনোদিনও দুঃখ দিতে চাই না ঠাকুমা। কষ্ট পায় না মা। আসলে এই সংসার হলো সমুদ্রের মতো, অনেক অচেনা ঝড় সময় অসময় আছড়ে পড়ে। ওই ঝড়ের সঙ্গে যুঝতে আমাদেরকেই তো লড়তে হবে, বল? ঝড়? কিসের ঝড়? সে সঠিক তো আমি জানি না। সাবুর বিয়ে নিয়ে ছোট বৌমার রাগ ও সইয়ের আশা, কোনোটাই আমার ভালো লাগছে না। আমার মন বলছে তুই বড় একখান জ্বর আসতে চলেছে এই মুকুজ্জে বাড়িতে। বলিস কি সই? তবে যে খুব বড় ঝড় গেছে কাল তোদের উপর দিয়ে। হ্যাঁ সই, আর বলিস না। সব হয়েছে তোর ওই বৌমার জন্য, তাই তো? ওর কথা আর বলিস না তো, ওর কথা ভাবলেই না আমার মাথাটা জন করে ওঠে। এখন আর আফসোস করে কি লাভ বৌঠান? তখন বারবার ফণিদাকে আর তোমাকে বললাম মণি আর মানিকের বিয়ে দিয়ে দুই পরিবার এক হই, কিন্তু ফণিদা তো তখন আমাকে বলল মানিক ছোট, ওর এখন বিয়ে দেবো না, এইসব বলে আমাকে এড়িয়ে গিয়ে জমিদার বাড়িতে নিজের ছেলের বিয়ে দিয়ে দিল। ওনার তো বিয়ে দেওয়ার ইচ্ছে ছিলই নে, গুরুদেব বললেন বলেই তো উনি রাজি হলেন। এখন আর হাহুতাশ করে কি হবে বৌঠান, যা হবার তা তো হয়েই গেছে। যে সময় এখনো পেরিয়ে যায়নি, আর যদি জমিদারের পয়সায় মূল কথা হয় তবে তো অমন ধারা 2-3 খানা জমিদার তো তুমি এখন একাই পুষতে পারো নয়? তুমি বাড়াবাড়ি করো সবটাতে। আচ্ছা ঠাকুমা, এই ঝড় থেকে বাঁচার উপায় কি বলো তো? বেঁধে বেঁধে থাকা। তো তুই ঝড় আসুক না কেন, আমার নাতির হাত কিন্তু ছাড়বি না। তার চোখে তোর জন্য আমি গভীর দরদ দেখেছি। সে তোকে আগলে রাখবে সব সময় এই দুটির মতো। আর সই, মানিকের বিয়ে হয়েছে তাতে আমার কোনো অসুবিধে নেই। আমরা তোর কাছে একটা বিশেষ প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব? বাহ, এই দুটো কি সুন্দর ঠাকুমা। শুধু সুন্দর নয়, এ দুটি জোরও অসীম নাথ বৌমা। এ দুটিকে যতদিন আগলে রাখতে পারবি
তোদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। মানিকের সাথে আমার মনির বিয়ে, আমার অনেক দিনের স্বাদ এবার পূরণ করবই সই। চলো 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 পাল্টা